নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি একটা খাস্তা স্ন্যাক্স। তার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডারে 2 কাপ সুজি নিচ্ছি, আর 1.25 কাপ আমি চিনি নিচ্ছি, আর 4টে এলাচ নিচ্ছি। এবার এটা একটু আমি পাউডার করে নেব। পাউডার একটু হয়ে গেছে, এবার এটা একটা আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি একটু 1/4 চামচ আমি একটু বেকিং সোডা দিচ্ছি, আর অল্প লবণ দিচ্ছি। এবার এর মধ্যে আমি 4 চামচ সাদা তিল দিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 কাপ গমের আটা দিচ্ছি। এবার এর মধ্যে আমি 3 চামচ রিফাইন্ড অয়েল দিচ্ছি। এবারে এই মিশ্রণটাকে হাত দিয়ে আমি ভালো মতো মিলিয়ে নিচ্ছি। ভালো মতো মিলানো হয়ে গেছে। এবার আমি 1.25 কাপ রুম টেম্পারেচারে আমি দুধ দিচ্ছি। এই দুধটা অল্প অল্প করে দিয়ে একটা নরম ডো তৈরি করছি। এরকম ভালো মতো মিলিয়ে নিচ্ছি। এবার এটা ভালো মতো মিলানো হয়ে গেছে, এরকমই নরম হবে ডোটা। এবার এটা আমি ঢেকে ওই 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখছি। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে রেস্টটাকে, আর একটু ভালো মতো মেখে নেব। মেখে নিয়েছি ভালো মতো। এবার হাতে একটু আমি ঘি লাগিয়ে আর একটা চামচের সাহায্যে অল্প অল্প এই মিশ্রণটা নিয়ে আর গোল করে তারপরে একটু প্রেস দিয়ে আর চামচ দিয়ে একটু আমি ডিজাইন বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব স্ন্যাক্সগুলো আমি তৈরি করে নেব। আরেকটা দেখাচ্ছি। এরকমই একটু চাপ দিয়ে তারপরে আবার আমি ডিজাইন বানিয়ে নিচ্ছি। আমার সব স্ন্যাক্সগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে কড়াইয়ে চাপিয়ে দিয়েছি, এর মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেল অনেক গরম হবে, হাই ফ্লেম থাকবে, আর স্ন্যাক্সগুলো দেওয়ার সময় ফ্লেমটা একটু কম করে দিতে হবে। এবার একটা একটা করে স্ন্যাক্সগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এটা দেওয়া হয়ে যাবে, তারপরে আমি এটা 3 মিনিট অপেক্ষা করব। তারপরে এটা উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নামিয়ে রাখবো। এক এক সাইডটা হচ্ছে দেখুন উল্টে দিয়েছি, কী সুন্দর কালারটা এসেছে। এই স্ন্যাক্সটা আপনারা একবার নিশ্চয়ই বানাবেন, খেতে খুবই টেস্টি লাগে, উপর থেকে ক্রাঞ্চি আর ভেতর থেকে একদম সফট। দেখুন হয়ে গেছে। আমি এগুলো এবার একটা টিস্যু পেপারের উপরে উঠিয়ে রাখছি। এইভাবে আরও স্ন্যাক্সগুলো আবার দিয়ে দিচ্ছি। এটাও এইভাবে এরকমই 3 মিনিট রেখে তারপর উল্টে পাল্টে এরকমভাবে ব্রাউন করে আমি নামিয়ে নিচ্ছি। এই স্ন্যাক্সগুলো আপনারা একবার বানাবেন, আর তাহলে আপনাদের দেখবেন বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর বানিয়ে খেয়ে
আর বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখুন কী সুন্দর লাগছে দেখতে স্ন্যাক্সগুলো। আর এগুলো আপনারা বানিয়ে ঠান্ডা করে একটা কৌটোর মধ্যে রেখে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আচ্ছা, আজকের মতো আমি এখানেই আসছি, আবার দেখো।